2 মাসও ধৈর্য ধরতে পারলেন না? 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না? এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরো বলেন যে বেইমানি করে লাগেজ নিয়ে বিজেপির কথায় দলত্যাগ। ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? তৃণমূলের বেইমানদের সঙ্গে নিয়ে পার্টি অফিস দখল। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি আজকে সমস্ত পদ থেকে, দলের সমস্ত পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই প্রসঙ্গে যে অনেকদিন ধরেই চন্দ্রিমা বলছিলেন যে পদত্যাগ করবেন, ওর ছেলে তো আগেই ওদের সঙ্গে হাত মিলিয়েছে। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি আজকে বিধানসভায় যান এবং ঋতব্রত শিবিরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন, ঋতব্রত শিবিরের সঙ্গে তিনি কথা বলেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। আমি কারুর হাতে কিছু তুলে দেবার আমার ক্ষমতাও নেই, তুলে দেব কি করে। যাই হোক, আমার আনুগত্য যখন প্রশ্ন চিহ্নের মুখে, তখন আমার মনে হয় যে আমারই ব্যর্থতা সেটা। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। চিঠি কি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, দিদি কোনো ফোন এসছে? না, এখনো অব্দি কিছু আসে। এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়ে, আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি যতদিন প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই ছিলাম। প্রশ্নটা হয়েছে যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে। আমি কোনো কথা নিয়ে কারুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি কাউকে কোনো দায়ী এসব করার ব্যাপার নেই। আমি নিজে, আপনি মনে করছেন আপনার অভিমানে? না, আমি নিজেকেই দায়ী মনে করছি, ইন দ্য সেন্স যে আমি ব্যর্থ। আপনি ব্যর্থ হয়েছেন বিশ্বাস রাখতে? হ্যাঁ, অবশ্যই। ভবন তুলে দিলে আপনার বিশ্বাস যে, অবশ্যই বিশ্বাস, আনুগত্য যখন প্রশ্ন চিহ্নের মুখে থাকে, তখন তার বাইরে কিছু, মানে তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়। সুতরাং সেই শিকড় যখন নড়ে চড়ে যায়, তখন তারপরে আর কিছু করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে আজ সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন, তার মনে হয়েছে যে তার আনুগত্য, তার বিশ্বাসযোগ্যতা এই মুহূর্তে প্রশ্নের মুখে। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছেন যে আপনি তৃণমূল ভবনকে ওদের হাতে তুলে দিলেন। এরপরই তার মনে হয়েছে যে তার আনুগত্য, বিশ্বাসযোগ্যতা একেবারে প্রশ্নের মুখে চলে এসেছে, তাই তিনি পদত্যাগ করেছেন। এরপরই তিনি সরাসরি চলে যান বিধানসভায়। সেখানে দেখা গেল ঋতব্রত শিবিরের সঙ্গে কথা বলতে। কালীঘাট তৃণমূল ছেড়ে একেবারে ঋতব্রত তৃণমূলে চন্দ্রিমা ভট্টাচার্য। ওনার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেই দমবন্ধ পরিবেশ কালীঘাটে চলছে, সেখানে বেশি দিন কেউ থাকতে পারবে না। চন্দ্রিমাদির মুখেই শুনলাম যে তার আনুগত্য নিয়ে নাকি প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যারা তার সাথে দীর্ঘদিন থেকেছে, উনি যেই ধারায় দলটাকে চালাবার চেষ্টা করেছেন যে তিনি যেটা বলবেন সেটাই প্রথম, সেটাই শেষ। আজকে কেউ যদি কোনো সুযোগ না পায় কোথাও কোনো প্রশ্ন করার, গণতান্ত্রিকভাবে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখানে তো দমবন্ধ পরিবেশ তৈরি হবেই।
এবং তিনি সেই দমবন্ধ পরিবেশের মধ্যে মমতাদির সাথে থেকে গেছিলেন বেশ কিছুদিন, কিন্তু তার আনুগত্য নিয়ে আজকে প্রশ্ন। সেটা হয়তো কোথাও গিয়ে তার বিবেকে লেগেছে, তিনি মনে করেছেন যে আমাদের এখানে অনেক বেশি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দলটাকে চালাতে চাইছি, এগিয়ে নিয়ে যেতে চাইছি, সেই কারণেই তার এই সিদ্ধান্ত আমার মনে হয়। কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানাই। তিনি সিনিয়র লিডার, তিনি আমাদের সাথে আজকে এখানে এসেছেন এবং তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের আগামী দিন পথ চলার জন্য কাজে আসবে। দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন আজ চন্দ্রিমা ভট্টাচার্য এবং সেই মর্মে চিঠিও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ ওই পদত্যাগ পত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন এবং চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে আমার আনুগত্য প্রশ্নের মুখে বলে মনে হয়েছে আমি ব্যর্থ। নেত্রী ফোন করে বললেন আমি নাকি ওদের হাতে ভবন তুলে দিয়েছি, কার কি হবে না হবে, কে প্রতীক পাবে সেসব বিচারাধীন। আমি নিজেকেই দায়ী মনে করছি আমি ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যেদিন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেসবুক লাইভে এসে সরব হয়েছেন এবং তিনি বলছেন বিজেপির সঙ্গে চক্রান্ত করে গদ্দারি করে সবাই দল ছাড়ছে। 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।